আপনার বাচ্চাও কি পেন কে পরে প্যান, বেড কে পরে বিট, সেট কে পরে সিট? যদি তাই হয় তাহলে আপনার বাচ্চারও কিন্তু শর্ট ভাওয়েলের সমস্যা আছে। ঘাবড়াবার কিছু নেই, এটা খুবই একটা নর্মাল সমস্যা। আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই শর্ট ভাওয়েল গুলো কি জিনিস, কিভাবে এইগুলো আপনারা বাচ্চাদেরকে শেখাবেন, বাচ্চাদের কেন এই সমস্যাগুলো হয় এবং সেগুলো কিভাবে সমাধান করা যায়। তো লেটস স্টার্ট। হোয়াট আর শর্ট ভাওয়েলস? ইংলিশে 5টা ভাওয়েল আছে, যেমন এ ই আই ও ইউ। কিন্তু ফনিক্সে আমরা লেটার নেম নয় লেটার সাউন্ড শেখাই। যেমন এ এর সাউন্ড হলো অ্যাপল। ই এর সাউন্ড হলো এগ। আই এর সাউন্ড হলো ই, যেমন ইঙ্ক। ও এর সাউন্ড হলো অ, যেমন অক্স। ইউ এর সাউন্ড হলো আ, যেমন আমব্রেলা। বিগেস্ট প্রবলেম, অনেক বাচ্চাই কনসোন্যান্ট ঠিকঠাক পড়তে পারে, যেমন পি প, টি ট, পি প। কিন্তু ভাওয়েল এলেই সমস্যা শুরু হয়। যেমন পেন, অনেক বাচ্চাই পড়ে প্যান, কিন্তু আসল শব্দটা হলো পেন। কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে? এই ঘটনার পিছনে মূলত 3টে রিজন আছে। রিজন নাম্বার 1, লেটার নেম ভার্সেস লেটার সাউন্ড। পেরেন্টরা অধিকাংশ সময় বাচ্চাদেরকে লেটার নেম শেখান, যেমন এ ই আই ও ইউ। কিন্তু ফনিক্সে আমরা বাচ্চাদেরকে শেখাই লেটার সাউন্ড, যেমন অ্যা, এ, ই, অ, আ। রিজন নাম্বার 2, সিমিলার মাউথ সাউন্ড। অনেক ভাওয়েল আছে যেগুলোর সাউন্ড অনেকটা একরকম, যেরকম ই এর সাউন্ড হলো এ লেটারের সাউন্ড হলো আবার এ। এবার বাচ্চাকে যখন আমরা এলিফ্যান্ট বলতে শেখাই, তখন বাচ্চাটা ভাবে কি এটা এ দিয়ে শুরু হচ্ছে, যেহেতু এর সাউন্ড আছে এ, কিন্তু আদপে সেটা শুরু হচ্ছে ই লেটার দিয়ে। যেরকম ধরুন ইঙ্ক, ইঙ্ক এই যে শব্দটা, এটা শুরু হচ্ছে আই লেটার দিয়ে। আই লেটারের সাউন্ড কি? ই। আবার ই লেটারের সাউন্ড ই হয়। তো আমরা যখন সেটা বাচ্চাদেরকে বলতে শেখাই, তখন কি হয়, বাচ্চাটা কনফিউজড হয়ে যায় এখানে কি ব্যবহার করবে। ই ব্যবহার করবে মানে ই লেটারটা ব্যবহার করবে নাকি আই লেটারটা ব্যবহার করবে। এগুলোর মূল কারণ হচ্ছে সাউন্ড ঠিক করে না শেখানোর ফল। রিজন নাম্বার 3, ল্যাক অফ ব্লেন্ডিং প্র্যাকটিস। বাচ্চাদেরকে ঠিকঠাক করে ব্লেন্ডিং প্র্যাকটিস করানো হয় না বলে তারা পড়তে পারে না, এবং যার দরুন তারা কি করে, সাউন্ড গেস করতে শুরু করে এবং ভুলভাল পড়ে। তো নাও লেটস প্র্যাকটিস। এবার আমিও পড়ছি, আপনিও পড়ুন এবং আপনার বাচ্চাকেও আমার সাথে পড়তে বলুন। পা এ হুম, পা এন পেন, পা আ হুম, পা অ্যান প্যান। এবার আরো কয়েকটা ওয়ার্ড দেখে নেওয়া যাক। আগে আপনার বাচ্চাকে বলুন এই ওয়ার্ডগুলো নিজে থেকে পড়তে, তারপর আমি তো আছি হেল্প করে দেবো। পা এ হুম, পা এন পেন, পা আ হুম, পা অ্যান প্যান। বেট বিট, পা আ at, pet, eat, eat, pet. Sat, sit, at, sat, eat, eat, sit. Cap, cup, app, app, cap, up, up, cup. Cot, cut, ot, ot, cot, আট কাট। এইবারে আপনার বাচ্চাদেরকে বলুন
এই শব্দগুলো নিজে থেকে পড়তে, বা আপনারা এটা বাড়িতেও আপনাদের বাচ্চাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে পারেন। এবং এই প্র্যাকটিসের ফলে হবে কি, ওরা নিজেরা বুঝতে শিখবে কোথায় কি ধরনের সাউন্ড আসছে। এইবারে একটা কুইক গেম খেলে নেওয়া যাক। এবারে আমি একটা গেম খেলবো, যেখানে আমি কটা ওয়ার্ড আপনাদেরকে বলবো, সেখান থেকে আপনাদেরকে ভাওয়েল সাউন্ড গুলোকে খুঁজে বের করতে হবে। এই গেমটা আপনারা আপনাদের বাচ্চাদের সাথেও খেলতে পারেন রেগুলারলি। সো লেটস স্টার্ট। ক্যান, বয়, টয়, পিন, সিট, কাট, কট। তাহলে এই গেমটা আমি আশা করছি আপনারা আপনাদের বাচ্চাদের সাথে খেলবেন। দেখবেন এই গেমটা খেলার ফলে ওদের মধ্যে যে সাউন্ডের সম্পর্কে যে জ্ঞানটা ধীরে ধীরে বাড়বে, সাউন্ডটা শুনতে শিখবে ভালো করে। নাও a very important tip for parents. বাচ্চাদেরকে কোনোদিন লেটার নেম দিয়ে পড়াবেন না, কোনোদিন শেখাবেন না BAT, ব্যাট, না। ওদেরকে সবসময় চেষ্টা করুন লেটার সাউন্ড দিয়ে শেখাতে, যেমন বা অ্যাট, ব্যাট। ফনিক্স ব্লেন্ডিং রিডিং এর উপরে এই ধরনের ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর তার সাথে সাথে কমেন্ট বক্সে জানান ফনিক্স এর উপরে আর কি কি ধরনের ভিডিও আপনাদের লাগবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউন ফর মোর ভিডিওস। বাই টুডে।